নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক বা তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা অল ইন্ডিয়া বেসিস, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আইসিজি নিউ নোটিফিকেশন 2025 যেটা রিলিজ হয়েছে আইসিজির তরফ থেকে, পার্মানেন্ট সরকারি চাকরি। ঠিক আছে, তো দেখো এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 630টি। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 29,200 টাকা। প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা করে বেতন আছে। আমি সম্পূর্ণ ডিটেলসটা বলবো। অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, যেখানে আবেদন তোমাদের করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। ঠিক আছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আমি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক যোগ্যতার যারা ক্যান্ডিডেট তাদের জন্যও শূন্যপদ আছে, যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তাদের জন্যও শূন্যপদ আছে। এখানে দেখো, তোমরা যারা যারা নাবিক জেনারেল ডিউটির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে থাকো, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, তাহলে তুমি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের জন্য আবেদন করতে পারবে। এগুলো হলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পোস্ট। আর এই যে পোস্টগুলো সেগুলো হচ্ছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পোস্ট। আর এটাও হলো তোমাদের নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পোস্ট, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তো বোঝা গেল, তো মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে, আবার যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে বা হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারছে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের বেতন কত টাকা দেখো, ভ্যাকেন্সি বেতন সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। নাবিক জেনারেল ডিউটির জন্য 520টি মতো তোমাদের শূন্যপদ আছে, 21,700 টাকা। এটা হলো তোমাদের স্টার্টিং স্যালারির কথা বলা হচ্ছে। ঠিক আছে, স্টার্টিং। এবং তোমরা যদি মেকানিক্যালের জন্য দেখো 30টি মতো শূন্যপদ আছে, ইলেকট্রিক্যালের জন্য 11টি, ইলেকট্রনিক্সের জন্য 19টি। এখানে 29,200 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। এবং ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 50টি মতো শূন্যপদ আছে, 21,700 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। দেখো, এসসি এসটি যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে 300 টাকা আবেদন মূল্য লাগবে। কারা দেবে? যারা জেনারেল প্রার্থী তারা দেবে, যারা ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে, যারা ওবিসি প্রার্থী তারা দেবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন মোডেই তোমাদের জমা করতে হবে, কোনো চালানের মাধ্যমে জমা করা যাবে না। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেখা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে এবং সর্বশেষ ইন্টারভিউ তোমাদের হবে। ঠিক আছে, এখানে পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 22 বছর। তবে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে রাখি যে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, কারণ এটা ডিফেন্সে। তো সেক্ষেত্রে পিডাব্লিউবিডিরা আবেদন করতে পারবে না। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 11ই জুন থেকে এবং 25শে জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। হাতে অনেক সময় আছে। কিভাবে আবেদন করতে হবে? আবেদন করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য একটি ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন এবং এটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে এন্টার করতে হবে। কি কি লাগছে সেটা হলো তোমার নাম, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, মেল আইডি সম্পূর্ণ দিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। আবেদন করার পরে তোমাদের অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এবং তোমাদের সর্বশেষ তুমি সাবমিট করবে এবং সেই যে অ্যাপ্লিকেশন তুমি করলে তার যে অ্যাকনলেজমেন্ট প্রিন্টটা সেটা কিন্তু অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে। ফিউচার রেফারেন্সে এটার প্রয়োজন হতে পারে। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতেই পাচ্ছ।
11ই জুন থেকে আবেদন শুরু হয়েছে, 25শে জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। তো জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন হচ্ছে এটা। 11ই জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 25শে জুন পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটায় আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিই, সেটা হলো তোমাদের জেনারেল ডিউটি নাবিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ম্যাথ ফিজিক্স নিয়ে, ঠিক আছে। এবং তোমরা যদি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আবেদন করো সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তোমরা মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, ওকে। আর যান্ত্রিকের জন্য মানে যেখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড সেখানে যদি আবেদন করতে চাও সেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, সঙ্গে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন নিয়ে তোমাদের 3 বছর বা 4 বছরের যদি পলিটেকনিক করা থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারাও আবেদন করতে পারবে। তো এখানে তোমরা যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এখানে ডিটেলসটা তোমাদের বলেই দিয়েছি। এবং দেখো তোমাদের কোন কোন জায়গায় তোমাদের এই সুযোগটা থাকছে, এখানে জোন ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, অর্থাৎ নর্থ জোন, ওয়েস্ট জোন, ইস্ট জোন। ইস্ট জোনের মধ্যে দেখো তুমি ত্রিপুরা দেখতে পাবে, আসাম দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, কারণ এই যে নিয়োগটি এটি অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে 5টা জোনেতে বিভক্ত করা হয়েছে। যারা যারা তোমরা ত্রিপুরা, আসাম বা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ইস্ট জোনই কিন্তু সিলেক্ট করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যে স্টেপগুলো থাকবে সেগুলো তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তোমার প্রথমে ফর্ম স্ক্রুটিনি করা হবে, তারপর যোগ্য প্রার্থীদের তাদেরকে কম্পিউটার বেস এক্সামিনেশনের জন্য ডাকা হবে, তারপরে তোমাদের সর্বশেষ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এগুলো কিন্তু তোমাদের থাকছে। তো দেখো এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে, দেখো এখানে মার্কসগুলো কিন্তু ভাগ করা আছে, যে রিটিনের জন্য তোমাদের কত নম্বর কি থাকবে সেগুলোর জন্য এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে রিটিন এক্সামিনেশনে, দেখো সেকশন 1 অনুযায়ী তোমাদের 60 মার্কসের তোমাদের থাকছে, যেখানে 20 হচ্ছে ম্যাথ সায়েন্সের ওপর, 10 থাকবে, ঠিক আছে। এবং তোমার পাস মার্কসগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং তোমাদের যে সাবজেক্ট এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যান্ডার্ডের কিন্তু তোমাদের সিলেবাস ফলো করা হবে। এবং এখানে 45 মিনিটস তুমি সময় পাবে, 60 কোশ্চেন্স থাকবে। দেখো তোমাদের এখানে সাবজেক্ট যে অ্যালোকেশন যেটা করে দিয়েছে সেটা হচ্ছে 20 ম্যাথ থাকবে, 10 হচ্ছে তোমাদের সায়েন্স থেকে থাকবে, 15 হচ্ছে ইংলিশ থেকে, 10 হচ্ছে রিজনিং থেকে এবং জিকে থেকে 5 থাকছে, ওকে। তো এখানে পরবর্তী হচ্ছে সেকশন 2তে কিন্তু আলাদা ভাগ করা, যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার লেভেলের পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে আবার এরকম তোমাদের থাকবে, যেখানে 50 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে সেকশন 2তে, সেখানে 30 মিনিট তোমরা সময় পাবে, 50 কোশ্চেন্স তোমাদের থাকছে। ম্যাথের ওপর তোমাদের 25 কোশ্চেন এবং ফিজিক্সের ওপর 25 কোশ্চেন। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তো তাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর কিন্তু তাদের প্রশ্ন সেট হবে, ঠিক আছে, বোঝা গেল? তো অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা করে ভাগ করা আছে। তোমরা অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট যেটা নেওয়া হবে, পিএফটি যেটা থাকবে, সেখানে তোমাদের 1600 মিটার একটা রান থাকবে, যেখানে 7 মিনিট তোমরা সময় পাবে। এবং তোমাদের উঠাক বাঠাক, দেখো তোমাদের স্কোয়াড থাকছে, স্কোয়াড আপসে তোমাদের 20 থাকছে এবং 10 পুশ আপ তোমাদের করতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করা আছে। যারা যারা এই সুযোগটাকে কাজে লাগাতে চাও তারা অবশ্যই আমি বলবো আবেদন করো। তো যারা যারা এখানে আবেদন করবে তারা ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এবং রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাদের সিগনেচার স্ক্যান করতে হবে, ফটো স্ক্যান করতে হবে, ডেট অফ বার্থের প্রুফ, আইডেন্টি প্রুফ হিসাবে নয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি, এনি ওয়ান, ঠিক আছে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে দেখো তুমি যে জোনে তুমি সিলেক্ট করছো সেই জোনে তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, মানে ইস্ট জোনে তো ইস্ট জোনেরই তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এবং তোমাদের এখানে আর কি বলা হচ্ছে, অল ক্যান্ডিডেটসদের জন্যই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই রেডি রাখতে হবে, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে, ঠিক আছে। এগুলো সবই কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এবং যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক ভালো করে ব্যাপারটা বুঝে নাও, তোমাদের কোন ডেটে কি এক্সাম হবে, এক্সামিনেশন শিডিউলও কিন্তু জারি করে দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মিড
সেপ্টেম্বর, মিড অ্যান্ড এন্ড সেপ্টেম্বরে তোমাদের স্টেজ 1 হবে, স্টেজ 2 হবে হচ্ছে তোমাদের নভেম্বর মাসের স্টেজ 2 হবে, তারপরে হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি 2026-এ তোমাদের স্টেজ 3 থাকবে, এবং স্টেজ 2তে যেটা তোমরা 2/2026-এর, সেখানে তোমাদের ফেব্রুয়ারি 2026-এ হচ্ছে স্টেজ 2 এবং জুলাই 2026-এ হচ্ছে স্টেজ 3 থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই স্টেজ অনুযায়ী ভাগ করা আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এবং তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়ে যাবে, খুব একটা দেরি কিন্তু এখানে করে না। তো এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে পারো। বিশেষ করে এই যে তোমাদের নিয়োগ, এই নিয়োগটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেট, স্পেশালি যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু এই সুযোগটা, তারা কিন্তু আবেদন করতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে না। অবশ্যই এই জায়গাটাও তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে প্রত্যেকটি তথ্য আমি তোমাদের A to Z ভাবে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমরা বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারছি না, তো সেই জায়গাটা অবশ্যই আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে না বললেই নয়, সেটা হলো নো নেগেটিভ মার্কিং। এটাই কিন্তু সবথেকে বড় বেনিফিট আইসিজিতে সুযোগ পাওয়ার, সেটা হলো কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তোমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু এখানে চান্স তোমরা সহজেই পেতে পারবে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল তোমাদের জন্য খুবই পুরনো চ্যানেল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।